একটা ভিডিও বানাতে যে কত ঝামেলা হয় তা যারা ভিডিও বানায় তারাই জানে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কে কোথায় আছেন, কেমন আছেন, ভালো আছেন? আপনাদের দোয়ায় আমিও বরাবরের মতন ভালোই আছি। সবসময় আপনারা ভালো থাকেন বিধায় আমিও ভালো থাকি, এই কথাটা আগেও বলি এখনও বলি। যাই হোক, সকাল থেকেই ভিডিওটা শুরু করে দিলাম। প্রথমেই আমি কি করছি, কতগুলো আলু কেটে নিচ্ছি আর টমেটো। আজকে টমেটোর সিজন, তো আজকাল টমেটোর সিজন, এই জন্য টমেটো দিয়ে তরকারি রান্না বা খেতে দুটাই ভাল লাগে। যাই হোক, এই তো আমি টমেটোগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম, আলু পরিষ্কার করে নিলাম, আর কিছু চিংড়ি মাছ নিয়েছি, বড় বড় চিংড়ি মাছ, সেটাও রান্না করব। তার জন্য মেয়ে চিংড়ি মাছ খাবে, আর বাসায় আমরা অন্যরা অন্য জিনিস খাবো। মেয়ের জন্য এই বড় বড় কিছু চিংড়ি মাছ নিয়ে আসলাম। প্রথমে ভাবছিলাম হাত দিয়ে মানে কেটে কুটে নিব, পরবর্তীতে দেখি যে না, হাত দিয়ে হচ্ছে না, এটা হচ্ছে যে মানে বটি দিয়ে করা লাগবে, অনেক শক্ত জিনিস তো। তার জন্য তার জন্য বটিটা নিলেই ভালো হয়, তার জন্য বটিটাও নিয়ে নিলাম। আর এই তো কাটা কোটা শেষ করব। শেষ করার পরে হচ্ছে যে দেখি যে একটা চিংড়ি মাছ পাতিলে ছিল, সেই চিংড়ি মাছটা বের করে নিয়েছি। যে পাতিলের চিংড়ি মাছটা যদি আমি বের করে না নিই তাহলে তো ওটা থেকে যাবে, তার জন্য এখন দেখি একটার পর একটা আসতেই রয়েছে। এখন না, বেসিংয়েই নিই আর একটু পরিষ্কার করে ফেলাই, এর ভিতরে তো মাছের আম, মানে গু গু থাকে, তাই এই জন্য ওইটার থলিটারে ময়লার থলিটারে ফেলাই দিয়ে তারপর মানে কি বলবো, এটা বলা ঠিক না, মাছের থলি বলে কেউ। এই তো হলুদ আর লবণ দিয়ে আমি এটারে মেরিনেট করে রেখে দিব, রেখে দিয়ে সুন্দর করে রেখে দিব। আর এই তো মানে একটু হলুদ কম হয়েছিল, তার জন্য একটু বেশি, আবার একটু বেশি দিয়ে দিলাম, এবার একটু বেশি হয়েছে। যাই হোক, এখন আমি এগুলো সব রান্না করব। এখন আমি এটা কড়াই দিলাম চুলাতে, কড়াই দিয়ে আমি হচ্ছে যে মাছগুলো দিয়ে দেবো। এর জন্য কড়াইতে প্রথমে কড়াইটা গরম করতে দিলাম, তারপর তেল গরম করতে দিলাম। তেল গরম করার পরে হচ্ছে যে আমি এখন মাছগুলো দিয়ে দিব। সব মাছ আমি একটার পর একটা দিয়ে দিচ্ছি। মাছগুলো না অনেক খেতে অনেক মজা হয়েছিল। যাই হোক, মাছগুলো দিয়ে দিচ্ছি, আর ওইগুলো ওদিকে চিংড়ি মাছগুলো ভাজি করব, সেটা মেয়ের জন্য, আর এই মাছগুলো আমাদের জন্য। আর এই মাছগুলো খেতে অনেক মজা হয়েছে, আগেও বলছি। আর এই তো মানে বটি মানে যে কড়াইতে দিছি, মাছগুলো উঠতেও ভালো হয়, উঠো তো ভালো হচ্ছে। যাই হোক, এই তো মাছগুলো আমি উঠানো হয়ে গেছে, মানে করা হয়ে গেছে, এখন উঠেই ফেলবো। এখন আমি একটা পাতিল নিলাম, পাতিলে একটু তেল আর একটু পেঁয়াজ বাটা, এগুলো দিয়ে তা আমি করতেছি কি, এই লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে তারপর হচ্ছে কিছুক্ষণ নাড়াচাড়া দিচ্ছি। যখন তেলটা গরম হয়ে উঠবে আর মশলাটা ভাজা ভাজা হবে, তখনই আমি তরকারিটা দিয়ে দিব। তার জন্য সব কিছু আমি রেডি করে দিয়ে দিচ্ছি। এখন আমি আলুগুলোও দিয়ে দিলাম। আলুগুলো লম্বা লম্বা করে কেটেছিলাম আগেই কেটে রাখছিলাম, এক এক রকমের কাটা হয়েছে, ঠিক একভাবে কাটা হয়নি। যাই হোক, চেষ্টা করতেছি রান্না সেরকমের জানি না, পারিও না, যতটুকু পারি ততটুকু করতেছি। এবার আমি পানি দিয়ে দিলাম তরকারির ভিতরে। এবার টমেটো তাড়াতাড়ি করে টমেটোগুলোও দিয়ে দিলাম, টমেটোগুলো দিয়ে এবার আমি নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। কিছুক্ষণ পরে চলে আসলাম যে পানিটা ফুটছে কিনা, মানে জলটা ফোটেনি, এর ভিতরেই আমি তরকারিটা দিয়ে দিচ্ছি। আর ভালো লাগে না, শরীরের ভিতরে অনেক অশান্তি লাগে, কাজকর্ম দেখলেই মনটা খারাপ হয়ে যায়, কাজ করতে ইচ্ছে করে না, মনে হয় যে সারাক্ষণ শুয়ে থাকি, আর ভালো লাগে না, কাজ দেখলেই ভয় লাগে। যাই হোক, রান্না করে খেতে হবে, করার কি আছে। এই তো আমি আলুটা দেখলাম সেদ্ধ হয়েছে কি না, আলুটা দেখি যে সেদ্ধ হয়েছে। এখন আমি কতগুলো মানে ধনিয়া পাতা ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেইগুলো আমি মাছের ভিতরে দুইবার করে দিয়ে দিছিলাম। এই পর্যন্ত এই ভিডিওটা শেষ, আল্লাহ হাফেজ।